অনেক দিন কোথাও বেরোনো হয় না, আর তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করা হয় না। তো চলো আজকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম দুপুরবেলাতে। এই 3 পিসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। অনেক দিন আগেই নিয়েছিলাম, পরা হয়নি। তো যাই হোক, দেখো চলে আসলাম বেলঘুরিয়া স্টেশনে। তো এখান থেকে যাব হচ্ছে ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে কেন যাচ্ছি তোমরা তো অনেকেই আমার ছোট ভিডিও দেখে বুঝতে পেরেছো। স্টেশনে এসে প্রায় 10 মিনিটের মতো রিলস ভিডিও বানিয়ে নিয়েছি। তারপরেই দেখলাম ট্রেন ঢুকে গেছে, আর ট্রেনটা খুবই ফাঁকা। আর দুপুরবেলা করে ট্রেনগুলো ফাঁকাই থাকে। উঠে উঠেই বসার জায়গা পেয়ে গেছি। আর ট্রেন তো ফাঁকা, খুব ভাল লাগছিল, কিন্তু গরমে একদম ভাল লাগছিল না। তো সেই জন্য খেয়ে নিলাম ঠান্ডা জল। এই ঠান্ডা জলটা খাওয়াটা মানে আমার ঠিক হয়নি, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর জ্বরও হয় মাঝে মাঝে। তো গলা শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুবই বাজে হয়ে রয়েছে ঠান্ডার জন্য। তো চলো এখন নামবো। আমরা চলে এসেছি ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে কিন্তু আমি এই প্রথমবার মুভি দেখতে আসলাম। আর মুভি দেখতে আগে অতটা না ভাল লাগতো না, এখন আমার খুব ভাল লাগে মুভি দেখতে। তো দেখো যাওয়ার পথেই পড়লো দাদা বৌদির বিরিয়ানির দোকান। আর এখানকার বিরিয়ানি তো খুবই ফেমাস, তোমরা জানো। আমি আগে খেয়েছি, আমার তো খুব ভাল লাগে। তো এখন হচ্ছে লম্বা লাইন পড়েছে, এখন খাওয়া যাবে না, আর এমনিতেও আমাদের টাইমও নেই। তো দেখো ফাইনালি চলেই আসলাম অতীন্দ্র মাল্টিপ্লেক্স সিনেমা হলে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটে এসেছি। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে এই সিনেমা হলটা কোথায় কোথায়। তো এটা হচ্ছে ব্যারাকপুরে। এই মুভি দেখার রিলস ভিডিওগুলোতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছো। তার মধ্যে একটা কমেন্ট আমার চোখে পড়লো। উনি লিখেছেন, জীবনে প্রথমবার তো তাই এরকম হ্যাংলামোর মতো করছে। সত্যি ভাই, আমার জীবনে প্রথমবারই। আমি তো এরকম মানে শুয়ে বসে মুভি দেখা যায়, আমি কখনো এরকম দেখিনি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্রথমবার তো তাই একটু হ্যাংলামোর মতো করেছি, আর সেটা ক্যামেরাবন্দি করেছি বলেই তুমি দেখতে পেয়েছো। আর ভাই তুমিও হয়তো প্রথমবার গিয়ে আমার থেকে বেশি হ্যাংলামোর মতো করেছো, ক্যামেরাবন্দি করোনি তাই দুনিয়ার লোক দেখতে পায়নি, ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু চলে গেছিলাম ধুরন্ধর 2 দেখতে। আর ধুরন্ধরটাও দেখেছি। তো দুটো পার্টি আমার কাছে খুব ভালো লেগেছে, একদম রিয়েল। টান টান উত্তেজনা, মানে কোথা দিয়ে যে 4 ঘন্টা কেটে গেল আমি বুঝতেই পারলাম না। তো তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে জানিও। আমার তো মানে দেখা হয়ে গেছে আর খুব ভালো লেগেছে। আর তোমরা যারা যারা দেখোনি গিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, তোমরা কিন্তু চাইলে তোমাদের গার্লফ্রেন্ড, ওয়াইফ কিংবা হাজব্যান্ড কিংবা বয়ফ্রেন্ড সবার সাথেই দেখতে পারো। আবার ফ্যামিলি নিয়ে গিয়েও দেখতে পারো। ওই সিটগুলোতে বসেই শুধু সিনেমা দেখা যাবে, একদম রিল্যাক্সে, মানে শুয়ে বসে তুমি দেখতে পারবে। যারা যারা আমাকে আবল তাবল কমেন্ট করেছো ওইগুলো করে কি মজা নিচ্ছ জানি না। আসলে হয় কি কথা, এমন মানে মনে হয় আমার এটা যে যারা যেই রকম তারা ঠিক সেই রকম লেভেলেরই কমেন্ট করে। তো তোমরা কেন ওরকম কমেন্ট করো ভাই আমি জানি না। তো যাই হোক, আমরা কিন্তু এখানে মুভি দেখতেই গিয়েছিলাম সবাই। তো বেশি আর কথা বাড়াবো না, মুভি তো শেষ, এখন হচ্ছে বেরিয়ে যাব। চলো বেরিয়ে যাই, সবাই বেরিয়ে গেছে অলরেডি। দেখলাম মুভিটা, খুবই ভালো লেগেছে। আমি আগেরটাও দেখেছি, এটাও দেখলাম, দুটোই ফাটাফাটি। আরেকটাও বেরোবে মনে হয়, থার্ড পার্টটা মনে হলো বেরোবে। সিনেমা হলের পাশেই রয়েছে জুডিও। তো চলো, সামনেই তো পয়লা বৈশাখ, জুডিও থেকে কিছু শপিং করা যাক। আর হ্যাঁ, এখানে না ভিডিও করতে দেয়নি, সেজন্যই ভেতরে কী কী কেনাকাটা করলাম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমাদের কিশোরে কিন্তু এরকমটা নয়। কী কেনাকাটা করলাম সেটা কিন্তু তোমাদেরকে পরে আমি দেখাবো, কারণ সামনেই তো পয়লা বৈশাখ, তখন তো ড্রেসগুলো পরবো, তোমরা দেখতে পাবে। আর যা গরম পড়েছিল আর খিদেও পেয়ে গেছিলো, আমরা কিন্তু মুভি দেখতে দেখতে পপকর্ন খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো স্টেশনে এসেই দেখো আমরা এখানে লস্যি খেয়ে নিচ্ছি। আর ব্যারাকপুরের এই লস্যিটা এত ভালো ছিল, আমি খুব খুব ভালো খেয়েছি। আর ফুচকাও খেয়েছিলাম, ফুচকাটাও খুব ভালো ছিল। তো চলো এখন সবাইকে টাটা।